निताय। जय गौर, जय राधे राधे, जय राधे श्याम। गोवर्धनो ओधरो गोवर्धनो धरो त्वं वन्दे रघुनन्दनम्। ॐ नमो भगवते वासुदेवाय। ओ भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं निराकारं नरवीरं नरोत्तमं। नारायणं निराकारं नरवीरं नरोत्तमं। नारायणं निराकारं नरवीरं नरोत्तमं। नारायणं निराकारं नरवीरं नरोत्तमं। नृसिंहनाथनाथं नृसिंहनाथनाथं त्वं वन्दे रघुनन्दनम्। ॐ नमो वासुदेवाय। ॐ नमो भगवते 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 वासुदेवाय। वन्दे हर श्री गुरु श्री रूत पद कमल।
परिजन सहित श्री कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादा सहगन ललिता श्री विशाखा। ओम नमो भगवते वासुदेवाय। 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर हरिवाल गौर हरिवाल गौर हरिवाल निताई गौर हरिवाल हरिवाल बोल निताई गौर गौर हरिवाल गौर हरिवाल गौर हरिवाल निताई गौर हरिवाल। हरि बोल निताई गौर हरि बोल। श्री गुरु वैष्णव प्रेमानंदी निताई गौर हरिवाल। निताई गौर हरिवाल। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌর চন্দ্র প্রাণ মোর যুগাল যুগল কিশোর প্রাণ যুগল
যুগলকে অদ্বৈত আচার্য বল গদাধর ঠাকুর নরহরি বিলাস ঠাকুর নরহরি মোর যুগল কিশোর কিশোর হরি হরি কিশোর কিশোর মোর যুগল কিশোর কিশোর গো মোর যুগল কিশোর কিশোর মোর যুগল কিশোর নানা আর কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ নাই আর কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ নাই এই কলি ভব তরাইতে কেহ নাই কেহ নাই এই কলি ভব তরাইতে কেহ নাই কেহ নাই এই কলি ভব তরাইতে আমার দয়াল নিতাই চরণ বিনা কলি ভব হরি বল হরি বল এই কলি ভব তরাইতে চরণ বিনা কলি ভব তরাইতে নিতাই চরণ বিনা কলি ভব তরাইতে নিতাই চরণ বিনা কলি ভব তরাইতে নিতাই চরণ বিনা কলি ভব তরাইতে আর কেহ নাই কেহ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত সন্দো জয়নিতাই সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তজন এবং আমার সকল ভক্তিমতী মায়েরা সবাকার শ্রী চরণ কমলে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমি জ্ঞানহীনা ভক্তিহীনা লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ হবে আপনাদের শ্রীচরণে। নিজ গুণের সন্তান মনে করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের সবাকার চরণ ধুলি এবং প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে। তাই গৌর প্রণাম। জয় জয়
আজ এই রাধা গোবিন্দ নিতাই গৌরাঙ্গ আশ্রম প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা সাধন করার জন্য। আপনারা সকলেই জানেন আমার সেজ কাকা, ছোট কাকা, তাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই এত সুন্দর মধুর বৃন্দাবন আজ আমরা সবাই দেখতে পাচ্ছি। গৌর গোবিন্দের শ্রী চরণতলে প্রার্থনা করবেন এই মন্দির যেন ধীরে ধীরে আরও শ্রীবৃদ্ধি হয়। আপনাদের সবাকার সাহায্য সহযোগিতা এবং প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে এই হরিবাসর যেন প্রত্যেক বছর বছর ঠিক এমনিভাবে মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। আমার সেজ কাকা শ্রী সৌমেন ভট্টাচার্য মহাশয় এই কটা দিনের অনুষ্ঠানে তার যে অক্লান্ত পরিশ্রম, দিন নেই রাত নেই, খাওয়া নেই ঘুম নেই, শুধুমাত্র এই হরিবাসরটাকে সুন্দর করার জন্য, শ্রীধাম বৃন্দাবনে পরিণত করার জন্য এবং আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণের চরণ ধুলার জন্য তার যে এত কষ্ট, এত আত্মত্যাগ, এত ঐকান্তিক প্রচেষ্টা। আপনারা গৌর গোবিন্দের শ্রীচরণে প্রার্থনা করবেন তার এই প্রচেষ্টা যেন সফল হয়। প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসরে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের আগমন হয়। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই স্থান হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই এই হরিবাসর এবং এই শ্রীমন্দির যেন প্রত্যেক বছর বছর এই রকম আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারে আমাদের। কেননা যে যুগে আমরা বাস করছি একমাত্র হরি সংকীর্তনই হল জীবের মুক্তির প্রকৃত উপায়, তাই না? যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম কি গো মায়েরা? হ্যাঁ, কলিযুগ। আচ্ছা, তাই কলিযুগের পরমায়ু কত জানেন? কলিযুগের পরমায়ু 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তা আমরা বলি না কলির সন্ধ্যা, তাই তো এত অনাচার, এত অবিচার। তা কলির সন্ধ্যা তো দূরের কথা বাবা, কলির সকালটা কেমন হয় সেটা এখনো আমরা দেখিনি। 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত হয়ে গেছে, তাই তো? 5,000 বছর আগেই তো ভগবান কৃষ্ণ লীলা করেছেন বৃন্দাবনে দাপর যুগে। তা আমরা বলছি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা। কলির এখনো সকালও দেখিনি আমরা। যখন কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হচ্ছে, অধর্মের দল ভারী আর ধর্মের পথে যারা আছেন সংখ্যায় অনেক কম, কিন্তু জয়লাভ হলো কাদের? যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, আর সেই রাজসভায় এসেছেন একজন নবীন সন্ন্যাসী। এসে বলছেন, মহারাজ আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি। কি দেখলেন? না, দেখলাম একজন রমণী একটা সরোবর থেকে জল তুলে নিচ্ছে, একটা কলসিতে করে সরোবর থেকে জল তুলছে, আর ওই মাপেরই আরো 4টে কলসি তার কাছে রাখা আছে। একটা কলসিতে জল ভরে ভরে 4টে খালি কলসি জলে
পূর্ণ করে দিল। কিন্তু পরক্ষণে ওই 4টে ভরে যাওয়া কলসির জল দিয়ে একটা খালি কলসি পূর্ণ হচ্ছে না। কি আশ্চর্য! দ্বিতীয়ত দেখলাম বিশাল বড় একটা শস্য ক্ষেত, আর ফসল রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে জমির মাঝখানে, হয় না, খড় দিয়ে, কি যেন বলে, কাকতাড়ুয়া। তা যাকে রাখা হয়েছে ফসলগুলো রক্ষা করার জন্য, দেখা গেল সে নিজেই সবার অলক্ষ্যে ওই ফসলগুলোকে বিনষ্ট করে ফেলল। তৃতীয়ত, একটা ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে না, আটকে যাচ্ছে। আর সর্বশেষ যা লক্ষ্য করলাম, একটা বিশাল আকারের ভারী পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে পারাপার করে দিল। দয়া করে এর তাৎপর্য আপনি আমাকে ব্যাখ্যা করুন হে ধর্মরাজ, বড় সংশয়। মহারাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার, আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হবে বাবা। একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ হলো জলে, 4টে কলসির ভরা জলে একটা খালি কলসি পূর্ণ করতে পারছে না। অর্থাৎ একজন মা, একজন বাবা তার জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে 4জন সন্তানকে বড় করে তুলবে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাবে, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইবে না। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ, সে বলে তুই দেখ, আর শেষে ভাগের মা গঙ্গা পায়। এটা যুগের নিয়ম। দ্বিতীয়ত, যে ফসলগুলো রক্ষা করবে দাঁড়িয়ে থেকে, যাকে রাখা হলো জমিটাকে রক্ষা করার জন্য, সে নিজেই সব ফসলগুলো বিনষ্ট করে ফেলল। অর্থাৎ এই কলিকালে যে সমাজ ব্যবস্থা, এই সমাজ রক্ষা করার জন্য যাকে আপনি দায়িত্বে রাখবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। যে রক্ষক, যে রক্ষা করবে, ভাববেন না যেন আমি আবার কোনো পার্টির হয়ে ভাষণ দিতে এসেছি। আমি কোনো পার্টির লোক নই। আমাকে যে দল যেখানে কীর্তন করতে ডাকে আমি সেখানে চলে যাই। তবে এটা হলো যুগের হাওয়া, যে লঙ্কায় আসবে সেই রাবণ, যে রক্ষক সেই হবে ভক্ষক। আর তৃতীয়ত, না ছোট্ট ওই ছিদ্র পথে হাতির ওই প্রকাণ্ড শরীর চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ কেন যেতে পারছে না? না এই সমাজে যারা অর্থশালী, যারা বিত্তশালী, যারা প্রতিপত্তিশালী, বড় বড় অন্যায় করে, বড় বড় অপরাধ করে প্রতিনিয়ত তারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই সমাজে দিন দুঃখী হত দরিদ্র যারা ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত আইনের চাকায় পিষে পিষে মরে যাচ্ছে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। এটা যুগের নিয়ম। কিন্তু সর্বশেষ যেটা দেখা গেল, যে ওই বিশাল বড় ভারী পাথরটাকে একটা সরু সুতো কেমন ভাবে যেন নিয়ে পার হয়ে গেল। এর তাৎপর্য হলো, এতক্ষণ ধরে যে পাপ রাশির কথাগুলো আমরা বললাম কলিকালের, এই রকম শত শত হাজার হাজার পাপের রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপী সুতার দ্বারা ভব সমুদ্র করবে আমাদের অনায়াসে
परापार। हरि बोल हरि बोल। हरिर नाम हरिर नाम हरिर नामैव केवलम कलौ नास्तिप गतिरन्यथा। একমাত্র নাম সংকীর্তনই হলো জীবের মুক্তির উপায়। তাই আসুন আমরাও সবাই প্রাণ ভরে করজোরে সবাই গাইব একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। করতালি দিয়ে সবাই গাইবো একসঙ্গে, সবাই বলুন তো আমার সঙ্গে। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে চলে যায়, সেই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ বন্দনা করলাম। দেখবো ভাবাবিষ্ট পদকর্তা কি বলছে। আহা বৈষ্ণবের পদ অবতাহে মোর স্নান কেলি বলছে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলা, বৈষ্ণবের পদধুলা যে কতখানি মূল্যবান। বৈষ্ণবের চরণ ধুলায় যারা গড়াগড়ি দিতে পেরেছে তারা জানে। শ্রীমদ ভাগবত বলছে ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। একটা ছোট্ট ঘটনা, কাশী ধামে এই তো সামনেই তো শিব চতুর্দশী। শিব ঠাকুর হলেন মহাবৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। শিব ঠাকুর হলেন বৈষ্ণব চূড়ামণি। মহাবৈষ্ণবের কৃপা পেলে কি হতে পারে একবার জেনে রাখো। অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। তা বৃন্দাবনে কাশী ধামে জনিতাই কাশী ধামে এক পণ্ডিত ব্যক্তি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে হে দেবাদিদেব, আমার তো কোনো সন্তান নাই, নিজ গুণে কৃপা করে যদি আপনি আমাকে একটা সন্তান দিতেন তাহলে আমার জীবন ধন্য হতো। তা মহাবৈষ্ণব শিব ঠাকুর দর্শন দিয়ে বললেন, বাবা সন্তান আমি তোকে দিতে পারি, কিন্তু সেই সন্তানের 5 বছর থাকবে পরমায়ু। 5 বছর পরমায়ু।
বলে 5 বছর পরমায়ু, বেশ তবু তো বাবা বলে ডাকার মতো একজন সন্তান পাবো, তাই হবে। শিব ঠাকুরের করুণায় বিষ্ণুভক্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ধীরে ধীরে ছেলের বয়স বাড়ছে, দিন যাচ্ছে, পরমায়ু কমে আসছে। তা ছেলের যখন 4 বছর বয়স, বাবা দুটো চোখের জলে ভেসে যাচ্ছে। এত সুন্দর সোনার টুকরো ছেলেটাকে আর তো বেশি দিন কোলের কাছে রাখতে পারবো না, পরমায়ু শেষ হয়ে আসছে। তা কাশীধামের একজন সন্ন্যাসীর দুটো চরণ ধরে বলছে, বাবা গো, বাহু তুলে সবাই নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই। তা সেই সন্ন্যাসী বলছেন, বাবা, কাশীধামে গঙ্গার ঘাটে এই ছোট্ট শিশুটিকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দাও। মনোযোগ দিয়ে আস্বাদন করুন না, একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দাও। কেন জানো? এই কাশীধামে গঙ্গার ঘাটে অনেক বৈষ্ণব, অনেক সাধু আসবেন স্নান করতে গঙ্গায়। তা যখনই সাধু দেখবে, যখনই বৈষ্ণব দেখবে, তার দুটি চরণ জড়িয়ে ধরে যেন প্রণাম করে নেয়। বৈষ্ণবের চরণ ধোলায়, সাধুর চরণ ধোলায় হয়তো জীবনে কিছু পরিবর্তন হলেও হয়ে যায়। তা ওই 1 বছর ধরে ছোট্ট শিশুটা গঙ্গার ঘাটে যাকেই দেখে তারই দুটো চরণ জড়িয়ে ধরে প্রণাম করে। গোনা দিন ধীরে ধীরে ফুরিয়ে আসছে। 1 বছর পূর্ণ হতে আর মাত্র 3টে দিন বাকি। আর মাত্র 3টে দিন পরমায়ু। 5 বছর পূর্ণ হলেই পরমায়ু শেষ। আর মাত্র 3টে দিন বাকি। কালক্রমে সপ্ত ঋষি কাশীধামে ওই গঙ্গায় স্নান করার জন্য এসেছে। শিশু জানে না, সপ্ত ঋষির দুটো চরণ জড়িয়ে ধরে প্রণাম করেছে। যেই না প্রণাম করেছে, সপ্ত ঋষি বলে উঠলেন, চিরঞ্জীবী ভব। ব্রাহ্মণ বলে উঠলেন, হে মুনিবর, হে বৈষ্ণব, আশীর্বাদ ফিরিয়ে নিন। কেন? নাই ছেলেটির মাত্র 3টে দিন পরমায়ু, আর আপনি বলছেন চিরঞ্জীবী ভব। হ্যাঁ, মুনি ঋষির বাক্য তো কখনো বিফলে যেতে পারে না। আশীর্বাদ যখন করেছি, শিশুটিকে আমার সঙ্গে দিয়ে দাও, ওকে আমাদের সঙ্গে দিয়ে দাও, দেখি কিছু বিহিত করা যায় কিনা, দেখি কিছু করা যায় কিনা। তা সপ্ত ঋষি ওই ছোট্ট শিশুটিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন ব্রহ্মাজির কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাজির কাছে যখন যাচ্ছেন, শিশুটিকে শিখিয়ে দিলেন, শোন বাবা, আমরা সপ্ত ঋষি আগে প্রণাম করব সৃষ্টিকর্তা ব্রহ্মাজিকে, আমাদের পিছনে থাকবে তুই, আমাদের পরে তুইও প্রণাম করবি। যেই না পরপর সারি দিয়ে সবাই প্রণাম করতে গেছে, শিশুটি পেছনে প্রণাম করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আশীর্বাদ করে দিলেন, চিরঞ্জীবী ভব। সপ্তঋষি বলে উঠলেন, হে সৃষ্টিকর্তা, গতকাল বিপদে পড়েছিলাম আমরা, আর আজকে বিপদে পড়লেন আপনি। হ্যাঁ, কেন বিপদ?
না এই যে ছোট্ট শিশু, হ্যাঁ দেখলাম তো, এই প্রণাম করলো, আমি আশীর্বাদ করলাম। হে সৃষ্টিকর্তা, এর মাত্র 2 দিন পরমায় কি করে চিরঞ্জীবী হতে পারে? বলে সর্বনাশ, তাহলে কি হবে? আমার আশীর্বাদ তো বিফলে যাবে না। এই আশীর্বাদ দিয়েছেন কি দেবাদিদেব মহাদেব। তাহলে ঠিক আছে, তাহলে চলো সবাই শিবলোকে যাব। ব্রহ্মাজি শিখিয়ে দিলেন, শোন বাবা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি সবার আগে গিয়ে প্রণাম করব, সপ্ত ঋষি তারপরে প্রণাম করবে, সবার শেষে তুই সাষ্টাঙ্গে প্রণাম করবি। পরপর সারি দিয়ে যেই না শিবলোকে গিয়ে শিব ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়েছে, শিব ঠাকুর আশীর্বাদ করে দিলেন চিরঞ্জীবী ভব। ব্রহ্মাজি বলে উঠলেন, গতকাল বিপদে পড়েছিলাম আমি, আর আজকে আপনার নিজের আশীর্বাদে নিজেই বিপদে পড়ে গেলেন আপনি। বলে কেন? না এই যে ছোট্ট শিশু, 5 বছরের পরমায়ু দিয়ে একে আপনি পাঠিয়েছিলেন জগৎ সংসারে, আজ সন্ধ্যাকালে এর পরমায়ু শেষ হয়ে আসছে, আর আপনি আশীর্বাদ করলেন চিরঞ্জীবী ভব। সর্বনাশ, তাহলে এখন উপায় কি? আমার আশীর্বাদ তো বিফলে যেতে পারে না। শোন বাবা, আমার পাশে বস, করতালি দিয়ে চোখের জলে রাম নাম জপ কর। একমাত্র নামই পারে তোকে রক্ষা করতে, নামে নামই পাওয়া যায়। শিশুটি রাম নাম জপ করছে। ধীরে ধীরে সারাদিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসবে, এমন সময় স্বয়ং ধর্মরাজ এসে দাঁড়িয়েছেন দরজায়। হে মহাদেব, শিশুটিকে ছেড়ে দিন, আপনি মহাকাল, আপনার সামনে তো আমি যেতে পারছি না ওকে আনতে। ওকে ছেড়ে দিন, ওর পরমায়ু যে শেষ হয়ে আসছে, ওর জীবন বেলা শেষ হয়ে গেছে, ওকে আমার সঙ্গে দিন। শিব ঠাকুর বললেন, শিশুটির পরমায়ু কত ছিল? না আপনিই তো দিয়েছেন, 5 বছরের পরমায়ু। বলে যে 5 বছরের পরমায়ু দিয়েছিলাম শিশুটিকে, সেটা তোমার হিসেবের 5 বছর না আমার হিসেবের 5 বছর? এটা জেনে আসা দরকার ছিল না? এই ব্যাপারটা কি? আপনার হিসেবের 5 বছরটা কিরকম একটু বুঝিয়ে দিন। বলে তাহলে বোঝো, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ মানি, 4 যুগ মধ্যে 1 দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগকে নিয়ে হয় একটা দিব্য যুগ, সেরকম 71 খানা দিব্য যুগ নিয়ে হয় একটা মন্বন্তর, সেরকম 14টা মন্বন্তর নিয়ে হয় ব্রহ্মার 1 দিন 1 রাত। সেই পরমায়ুতে সৃষ্টিকর্তা ব্রহ্মা 10 বার মৃত্যুবরণ করবে, 10 বার জন্ম পাবে, তবে হবে আমার 1 দিন। ব্রহ্মার পরমায়ুতে ব্রহ্মা 10 বার মৃত্যুবরণ করবে, 10 বার জন্মগ্রহণ করবে, তবে হবে আমার 1 দিন। আর আমার সেই 1 দিনের আয়ুতে 5 বছর আয়ু দিয়েছি শিশুটিকে। হিসেবটা বুঝে নি? আমার সেই পরমায়ুতে 5 বছর বাঁচবে, কথাটা গল্প কথা নয়, সত্য ঘটনা। সেই শিশুটি বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে হয়েছিলেন মার্কণ্ডেয় ঋষি। মহাপ্রলয় দর্শন করেছেন, কিন্তু তিনি মৃত্যুঞ্জয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার থেকেও তিনি বহু 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 দিন বেঁচেছিলেন। শিব ঠাকুরের পরমায়ুতে 5 বছর। এই হলো বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পড়ে যায় বা। তাই তো ভবাবিষ্ট পদকর্তা বলছে, ভাই আর যাই করো না কেন, বৈষ্ণবের চরণ ধুলা গ্রহণ করো। আহা বৈষ্ণবের পদ তাহে মোর স্নান, আহা বৈষ্ণবের পদ ধুলি তাহে
বৈশিষ্ট্য তাহে মোর মন বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মন মনোনিষ্ঠ। মানে আমাদের একটু জেনে নিতে হবে যে বৈষ্ণবের গুণগান আজকে আমরা গাইছি, যেহেতু আজকের লীলাটা বৈষ্ণব অপরাধ নিয়ে, বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি হয় সেই অপরাধ ভঞ্জন লীলা আজকে আমরা আস্বাদন করব। হ্যাঁ, তা সেই জন্য আগে জেনে নেব বৈষ্ণব কাকে বলে। যে বৈষ্ণবের গুণগান এতক্ষণ ধরে আমরা গাইছি, বৈষ্ণব কাকে বলে এটা তো আগে জানতে হবে। বলছে বৈষ্ণব কাকে বলে জানো?